मेरे भाई আমার তিলাওয়াতকৃত আয়াতের তরজমা হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহর রাসূল বলবে হে রব হে আমার প্রতিপালক আমার এই সম্প্রদায় আমার কোরআনকে ছেড়ে দিয়েছে। যদিও এটা আপনি শুনলেন স্বাভাবিক একটা তরজমা, যদিও সারা জীবন একটা তরজমা হিসেবে আমরা শুনে আসছি, অন্য দু চারটা আয়াতের মতো এই আয়াতের তরজমা আমরা করে আসছি, কিন্তু পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ আদ-দাওসরি তার বিখ্যাত কিতাব হাজরুল কুরআন ওই কিতাবের মধ্যে রেখে এই আয়াতটা হলো সরাসরি আল্লাহর রসুলের মামলা, যেটি রসুল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে করবে। হাসরের ময়দানে যতগুলো বিচার আল্লাহ করবেন, সবগুলো বিচারের জন্য যতগুলো মামলা দায়ের করা হবে, তিনি বলেন সবচাইতে ভয়ঙ্কর মামলা হবে এটি, যে আল্লাহর রসুল যে বলবে আল্লাহ আমার এই সম্প্রদায় আমার কোরআনকে ছেড়ে দিয়েছিল, এরা কোরআনকে ছেড়ে দিয়েছে, এটার বিচার করেন। এই কথাটা হবে হাসরের ময়দানের সবচাইতে বড় অভিযোগ। যদি শুধুই মাত্র বড় একটি অভিযোগ হতো তাহলে মনটাকে বুঝ দিতে পারতাম, কিন্তু এই মামলাটা রসুল কখন করবেন জানেন? উপমহাদেশের যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন আল্লামা সাঈদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদা। ওনার একটা তাফসীরের কিতাব আছে হিদায়াতুল কুরআন। ওই কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাপারে লিখতে গিয়ে তিনি বলেন মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মামলাটি হলো হাসরের ময়দানের ভয়ঙ্কর তিনটা চিত্রের তৃতীয় নম্বর চিত্র। এর আগে দুইটা চিত্র হবে ভয়ঙ্কর। প্রথম চিত্র যেটি আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে ফুটে তুলেছেন, সেটি কি? আল্লাহ তাআলা বলে ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। সেদিনের কথা স্মরণ করো তো, যেদিন আকাশটা ফেটে যাবে, ফেরেশতারা দলে দলে অবতরণ করবে। এই আয়াতের ব্যাখ্যায় কিয়ামতের প্রথম চিত্রটা ফুটিয়ে তুললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন ইয়াজমাউল্লাহুল খালকা ফি সাঈদিন ওয়াহিদ। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে একটা মাঠে একত্রিত করবেন। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যতটা মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, যতটা পশু পাখি সৃষ্টি করেছেন, যতগুলো কীট পতঙ্গ সৃষ্টি করেছেন, সবগুলোকে ওই মাঠে একত্রিত করা হবে। আপনি একটু হিসেব করেন তো কি পরিমাণ মাখলুকাত ওই দিন একত্রিত করা হবে। যেই মাঠে একত্রিত করা হবে ওই মাঠের চতুর্দিকে প্রথম আকাশটা ফেটে ফেরেশতারা দলে দলে নামতে থাকবে। ফায়ানজিলু আহলুহা থুম্মা তানশাক্কুস সামাউদ দুনিয়া। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন প্রথম আকাশটা ফেটে যাবে, প্রথম আকাশ থেকে ফেরেশতারা নামতে থাকবে। কি পরিমাণ ফেরেশতা ওই দিন নামবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সংখ্যা মিলে যত যুগ, সমস্ত জিনের সংখ্যা মিলে যত যুগ, সমস্ত মাখলুকাতের সংখ্যা মিলে যত, সবগুলোকে এক জায়গায় একত্রিত করলে মোট সংখ্যা যত হবে এর চাইতে কোটি কোটি গুণ বেশি ফেরেশতা শুধু প্রথম আকাশ থেকে নামবে। এরা এই মাখলুকাতের পিছন দিক থেকে ঘেরাও করে দাঁড়াবে। অতঃপর দ্বিতীয় আকাশটা ফেটে যাবে। দ্বিতীয় আকাশ থেকে কি পরিমাণ ফেরেশতা নামবে? প্রথম আকাশের ফেরেশতার সংখ্যা যত প্লাস সমস্ত মাখলুকাতের সংখ্যা যত, দুই শ্রেণীর সংখ্যা মিলে যত, দ্বিতীয় আকাশ থেকে এর চাইতে কোটি গুণ বেশি ফেরেশতা ওই দিন অবতরণ করবে। এইভাবে তৃতীয় আকাশটা ফাটবে। দুই আকাশের ফেরেশতার সংখ্যা যত, মাখলুকাতের সংখ্যা যত, এই দুই শ্রেণীর সংখ্যা মিলে যত, এর চাইতে কোটি গুণ বেশি ফেরেশতা তৃতীয় আকাশ থেকে নামবে। এইভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশের ফেরেশতা অবতরণ করবে। ওই মাঠের চতুর্দিকে দাঁড়াবে।
অতঃপর আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা আরশ বহন করে নামবে। ওই ফেরেশতা 8 জনের চতুর্পাশে কি পরিমাণ ফেরেশতা আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন 7 আকাশের ফেরেশতার সংখ্যা যত, সমস্ত মাখলুকাতের সংখ্যা যত, এর চাইতে কোটি 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 গুণ বেশি ফেরেশতা শুধু আরশের চতুর্পাশে থাকবে। বাস, এই হলো প্রথম চিত্র। মানুষ এতটাই ভীতি সন্ত্রস্ত হবে, কোন দিকে পালাবে, কে কি করবে উপায় না পেয়ে কিয়ামতের দ্বিতীয় চিত্র শুরু হয়ে যাবে। সেটি কি? আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রাব্বানাল্লাহু মারকাদা তিনি বলেন এখন দ্বিতীয় চিত্র শুরু হবে। সেটি হলো ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। মানুষগুলো উপায় না পেয়ে নিজেরাই নিজেদের হাতগুলো কামড়ে খাইতে থাকবে, খাবে আর বলবে আই কি করলাম দুনিয়াতে, করলামটা কি? শেষ ভরসা যেটা ছিল মানুষের, যে আজকের এই ভয়ঙ্কর সময়ে, কঠিন সময়ে যিনি আমাদের পাশে দাঁড়াবেন তিনি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের হাত নিজে কামড়াবে আর রসুলের দিকে আশা আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়ে থাকবে, রসুল যদি একটু সুপারিশ করে। এখন তৃতীয় চিত্র, ঠিক সে সময় আল্লাহর রসুল কিছু মানুষকে আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়ে বলবে আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এরা আমার কোরআনকে ছেড়ে দিয়েছে। আজকে কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখে এরা ভয় পাচ্ছে, আপনি এদেরকে গ্রেফতার করেন। ঠিক সে সময়, এটা হলো পৃথিবীর সবচাইতে, আখিরাতের সবচাইতে ভয়ঙ্কর মামলা। আল্লাহ একে ধরেন, সে আমার কোরআন ছেড়ে দিয়েছিল, ধরেন। এই কোরআন ছেড়ে দেওয়ার অনেকগুলো অর্থ। শাইখুল ইসলাম সানি ইমামে রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ফাওয়াইদ, ওই কিতাবের মধ্যে এই আয়াতটি এনে তিনি লেখেন কোরআন ছেড়ে দেওয়ার অনেকগুলো অর্থ। এর ভিতরে একটি অর্থ হলো আল্লাহ আমার এই সম্প্রদায়, এই মানুষগুলো কোরআনের প্রতি ঈমান আনে নাই। ঈমান বলেন কি আনে নাই? আরে বলেন না, কথা বলেন, কি আনে নাই? অথচ কোরআনের প্রতি ঈমান আনা আবশ্যক, কোরআনের উপর ঈমান আনা ফরজ। আল্লাহ কুরআনুল কারীমের জায়গায় জায়গায় এই বার্তাটা আমাদেরকে শুনিয়েছেন। যেমন আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি যে কিতাব তোমাদের উপর নাজিল করেছি, তোমাদের কাছে নাজিল করেছি, যে কোরআন যেটা সত্যায়নকারী, ওইটার প্রতি তোমরা ঈমান আনো। আল্লাহ ঈমান আনার আদেশ করে, কোরআনের প্রতি ঈমান আনো। আরো সুন্দর করে যেন আমরা ঈমান আনি, আল্লাহ আরো সহজ ভাষায় বলে ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কিতাব